আমরা এখানে কিসের মিটিং বসিয়েছি? একটা সংস্থার আলোচনা নিয়ে। সেই সংস্থার নাম হইল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ বিনিয়োগ জাতীয় সংস্থা। আমরা কি করব? আচ্ছা, এই সংস্থায় আমাদের কিসের প্রয়োজন নিয়ে বসেছি? মানে টাকার প্রয়োজন, এই তো কথা। আমাদের দরকার টাকা। দরকার হলো টাকা। হ্যাঁ, তো টাকা দিয়ে কখনো মানুষ কেনা যায় না, তার কারণ টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, কিন্তু টাকা দিয়ে আল্লাহকে কেনা যায় না, রাসূলকে কেনা যায় না, টাকা দিয়ে মানুষকেও কেনা যায় না। একটা পরিবারে যদি দেখেন যে 5-6 জন সন্তান, তাদেরকে কি কষ্ট করে খাওয়াইতেছে, কিন্তু যদি তারা যায় কোয়া হয় যে 2 লক্ষ টাকা দিচ্ছে আপনার একটা সন্তান দেন, তার মা বাবা কিন্তু দিবি না। দিবে? হ্যাঁ, তাহলে কি হবে যে টাকা দিয়ে তাহলে মানুষ কিন্তু কেনা যায় না। মানুষ কিন্তু অনেক মূল্যবান জিনিস, কিন্তু সেই মানুষের মুখের জবানটাও এরকম মূল্যবান জবান, মানুষ পাওয়া যায় না, বুঝছেন? সে আর যদি মানুষ পাওয়া যায়, সেই মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। এই হলো এটার রহস্য। তো যাই হোক, টাকা আমাদেরকে এক ধরনের সুখ আনিয়ে দিতে পারে, অথবা সুখ শান্তির বাসস্থান গড়াইতে সাহায্য করে, নাকি? আচ্ছা, এখন দেখা গেল যে কোনো কালক্রমে এই টাকা যে বানায়, যে ব্যক্তি টাকাটা বানায়, যেমন দেশের সরকারই তো টাকা বানায়, কোনো কালক্রমে হয়তো সেই দেশের সরকার থাকিল না, যেমন আমাদের সরকার বর্তমানে নাই, তাইলে টাকা বানানোর মেশিনটা এখন অচল হয়ে পড়ে আছে, টাকা বানাই বিকেটে, নাকি? কথা সাপোজ আপনাকে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি দেওয়া হইল, আপনি সেই টাকা নিয়ে অনেক ধরনের বাড়ি গাড়ি, তারপরে ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠান কিছু আপনি গড়লেন, নাকি? কিন্তু ইতিমধ্যেই আপনার মৃত্যু আসিয়া উপস্থিত হইল, তখন ওই প্রতিষ্ঠান বা ওই সুখ শান্তির ওই সুযোগ আপনার আর রহিল না, থাকলো না। একথা তার মিথ্যা না, সত্যি না? মানুষ সুখের জন্য অনেক সুন্দর বাসা তৈরি করে, কিন্তু তার ভাগ্যে কতজনের হয়, কতজনের হয় না, যাওয়াই নাগে। তাহলে এই সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ, টাকা কিন্তু সুখ শান্তি দেওয়ার মালিক নয়, নাকি? আচ্ছা, এখন তাহলে আমাদেরকে সেই সুখ শান্তি দিতে পারে কে? আল্লাহ। এই সুখের থানকে কোরআনে বলেছে কি? বেহেশত। মানে সুখের থানটা হইল বেহেশত, তাকে বেহেশত করে কয়। আল্লাহর পবিত্র কোরআনে বর্ণিত আছে যে তোমরা কি বিনা শ্রমে সেই বেহেশত পাইতে চাও? পাওয়া যাব না, তাহলে শ্রম কিন্তু আমাদেরকে দিতেই হবে। এখন নামাজের মধ্যেও শ্রম দিতে হচ্ছে, রোজার মধ্যেও, আমলের মধ্যেও, তারপরে আরো শ্রম, হ্যাঁ, বিভিন্ন সেকশনে আমাদের এই শ্রম দিয়ে তারপরে সেই বেহেশত আমাদের সামনে এমনিতেই এসে যায়। তাহলে আমরাও এখানে কি করতেছি? বেহেশত পাওয়ার আশা, টাকা পাওয়ার আশায় আমরা কি করতেছি? শ্রম দিতেছি, নাকি? তা আমরা কিছু পুঁজি নেব, এই আশাটা মনের মধ্যে নিয়েই কিন্তু আমরা শ্রম দিতেছি। তাহলে আমাদের এই শ্রমটা কোন পথে দেওয়া লাগবে? ওয়ালি দিনের পথে, মানে আল্লাহর দিন, বুঝছেন? আল্লাহর দিনের পথে আমরা কি করব? শ্রম দিব। তা হইলেই আমাদের সামনে ইনশাআল্লাহ দোয়াতে এই টাকাও এসে যাবে, আমাদের সুখের স্থানও এসে যাবে। আচ্ছা, আমরা তাহলে আলোচনা শেষের মধ্যে আনি। আপনারা যদি কেউ কিছু যদি বলার ইচ্ছা থাকে তাহলে বলেন। বলার ইচ্ছে নাই, টেকার দরকার। আমাদের সবার হলো টাকার প্রয়োজন, নাকি? আল্লাহ যদি আমাকে আর ভাগ্যে হয় যে আমরা খালি চাইতেছি যে আমাকে আল্লাহ টাকা দিতে, কোটিপতি ধন সম্পদ আল্লাহ আসে নাই, বোঝেন নাই? আপনি যেবা আমিও সেবা। ঠিকই আছে। এই যে দারিদ্র লোকদেরই মনে করেন টাকার প্রয়োজন। বিশ্বাসের নামও ঈমান, বোঝেন নাই?
আপনাকে আমি বিশ্বাস করলাম না, আমার ইমানও থাকলো না। হুম, খালা তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী দিনে কি করব, অলি দিনের পথে শ্রম দিয়ে আমরা আমাদের এই সুখটাকে ভোগের একটা সুযোগ নেওয়ার অপেক্ষায় আমরা আছি। আছি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আশা কবুল করে। সবাই বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, কমুন আলহামদুলিল্লাহ।